আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজধারে অভিযুক্ত। এক ধারে রাজার মুকুট, আরেক ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা হাতে রাজদণ্ড, আর একজন সত্য হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী কর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক। আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই। এই মহান বিচারকের দৃষ্টিতে রাজা প্রজা, ধনী নির্ধন, সুখী দুঃখী সকলেই সমান। এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়। এর আইন ন্যায় ধর্ম। সে আইন কোনো বিচতা মানব, কোনো বিচিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। সে আইন বিশ্ব মানবের সত্যের উপলব্ধি হতে শ্রেষ্ঠ। সে আইন সার্বজনীন সত্যের। সে আইন সার্বভৌমিক ভগবানের। রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি, আমার পক্ষে আদি অনন্তহীন অখণ্ড স্রষ্টা। রাজার পিছনে ক্ষুদ্র, আমার পিছনে রুগ্ধ। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ। আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহীন সমুদ্র। আমি কবি, অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য, অমৃত সৃষ্টিকে মুক্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির পক্ষে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সেই বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সেই বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সেই বাণী রাজধারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ, সত্য সৌরভ, সত্য স্বয়ং প্রকাশ। তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বীণা, যেই বীণায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল। আমি ভগবানের হাতের বীণা। বীণা ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? এই কথা ধ্রুব সত্য যে সত্য আছেন, ভগবান আছেন, চিরকাল ধরে আছেন এবং চিরকাল ধরে থাকবেন। যে আজ সত্যের বাণী রুদ্ধ করেছে, সত্যের বাণীকে মুখ করতে যাচ্ছে, সে তার এক ক্ষুদ্রাতপি ক্ষুদ্র সৃষ্টি অনু। তার ইঙ্গিতাবাসী ইচ্ছায় সে আজ আছে, কাল হয়তো থাকবে না। নির্বোধ মানুষের অহংকারের অন্ত নাই। সে যাহার সৃষ্টি, তাহাকে সে বন্দী করতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববে ডুববে। যাক, আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র। সেই যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সেই যন্ত্র যিনি বাজান, সেই বীণায় যিনি রুদ্ধ বাণী ফুটান, তাকে অবরুদ্ধ করবে কে? সেই বিধাতাকে বিনাশ করবে কে? আমি মর, কিন্তু আমার বিধাতা অমর। আমি মরব, রাজাও মরবে, কেননা আমার মতো অনেক রাজ বিদ্রোহী মরেছে, আবার অনেক অভিযোগ আনায়নকারী বহু রাজাও মরেছে। কিন্তু কোনো কালে কোনো কারণে সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণীও মরেনি। সে আজ তেমনি করে নিজেকে প্রকাশ করছে
এবং চিরকাল ধরবে করবে আমার এই শাসন রুদ্ধবাণী আবার।